তো আজকে কেন্দ্র সরকারের একটা দুর্দান্ত স্কিম নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা। কি এই যোজনা? এই যোজনা করতে গেলে আপনার বয়স কত হতে হবে, এই যোজনায় কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে করবেন এবং এই অটল পেনশন যোজনা করলে আপনি কত টাকা পর্যন্ত পেনশন পাবেন তার বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস অটল পেনশন যোজনা সম্বন্ধে আশা করি বন্ধুরা জানতে পারবেন। তো প্রথমে আসি যে এই অটল পেনশন যোজনার উদ্দেশ্য কি। দেখুন, যারা সরকারি চাকরি করে তাদের তো বার্ধক্য বয়সের কথা ভাবতে হয় না, কারণ তাদের একটা বেনিফিট থাকে সরকারের কাছ থেকে। কিন্তু যারা বেসরকারি সংস্থায় চাকরি করে, যারা বিভিন্ন ব্যবসা করেন, যারা সাধারণ কোনো একটা জবের সাথে যুক্ত, তো তাদের ভবিষ্যৎ কি, অর্থাৎ তাদের পেনশন কি আছে? তাদের তো পেনশন নেই। তো তাদের জন্য সরকারি একটা পেনশন স্কিম, কোনো গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু এই পেনশনে যুক্ত হতে পারবেন না। একমাত্র যারা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত বা বিভিন্ন ব্যবসা করেন বা সাধারণ নাগরিক, তো তাদের জন্যই এই অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনার কি? অটল পেনশন যোজনা আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা কম করবে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা এই যোজনা পরিচালিত। অবসর গ্রহণের জন্য এখন থেকেই সঞ্চয় করে রাখুন, ফলে পরবর্তী সময়ে যে কোনো রকম অসুস্থতা, মাসিক খরচ আর দুর্ঘটনা সহ সমস্ত বিভিন্ন রকমের ব্যয় থেকে আপনি রেহাই পাবেন। এই হচ্ছে অটল পেনশন যোজনার আসল উদ্দেশ্য। তো সর্বোচ্চ এই পেনশন স্কিমে বিনিয়োগ করলে মাসিক 1000 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত আপনারা কিন্তু পেনশন পেতে পারেন। এবারে আসি অটল পেনশন যোজনার উদ্দেশ্য কি। 1 নম্বর পয়েন্ট, এই যোজনাটি ভারত সরকার দ্বারা পরিচালিত, যার ফলে এখানে বিনিয়োগ করলে রিটার্ন নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই স্কিমে কর ছাড়ের সুবিধা রয়েছে। যে কোনো ব্যাংকেই কিন্তু আপনারা অটল পেনশন যোজনার স্কিম চালু করতে পারেন। অটল পেনশন যোজনার আওতায় মাসিক পেনশন 60 বছর বয়স থেকে শুরু হয়। বেসরকারি কর্মী অথবা ব্যবসায়ীদের জন্য পেনশনের দারুণ একটা কিন্তু সুযোগ। বিনিয়োগকারীর মৃত্যুর পর তার স্ত্রী অ্যাকাউন্ট বন্ধ করতেও পারেন অথবা চালিয়ে নিয়ে যেতে পারেন। এবারে আসি কারা এই স্কিমেতে, অর্থাৎ কারা এই অটল পেনশন যোজনায় আবেদন করতে পারবেন, তাদের কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথম পয়েন্ট, এই পেনশন স্কিমে বিনিয়োগ করার জন্য আপনাকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। 2 নম্বর পয়েন্ট, এই যোজনায় বিনিয়োগ করার জন্য আপনার বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। ওকে। 3 নম্বর পয়েন্ট, নিজস্ব সক্রিয় একটা মোবাইল নাম্বার থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। 5 নম্বর পয়েন্ট, যে কোনো রকম সামাজিক নিরাপত্তা প্রকল্পের অংশ হওয়া চলবে না। 6 নম্বর পয়েন্ট, ন্যূনতম 20 বছরের জন্য এই যোজনায় আবেদন করার প্রতিশ্রুতি নিতে হবে। এবারে আসি অটল পেনশন যোজনায় মাসিক আপনারা কত করে পেনশন পাবেন। দেখুন, অটল পেনশন যোজনায় ন্যূনতম 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেতে পারেন। যেমন 1000 টাকা পেনশন আছে, 2000 টাকা আছে, 3000 টাকা আছে, 4000 টাকা আছে এবং 5000 টাকা, অর্থাৎ 5টা কিন্তু স্কিম রয়েছে। অটল পেনশন যোজনাতে আয়করের কি সুবিধা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এই যোজনায় আপনারা কর ছাড়ের সুবিধা পেয়ে যাবেন। কর বাঁচাতে চাইলে অটল পেনশন যোজনায় অবশ্যই বিনিয়োগ করতে পারেন। আয়কর আইন 1961 80CCD ধারায় অধীনে মোট আয়ের 10% বা 1,50,000 টাকায় কর ছাড় পাবেন। 80CCD ধারায় অতিরিক্ত 50,000 টাকা ছাড় পাওয়া যায়। অটল পেনশন যোজনায় কিভাবে আপনারা আবেদন করবেন? আপনারা নিজের পছন্দ মতো যে কোনো ব্যাংক থেকে অটল পেনশন যোজনার আওতায় অ্যাকাউন্ট খোলার ফর্মটি সংগ্রহ করতে পারেন। আবার চাইলে আপনার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন। এরপর প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করে ব্যাংকে জমা দেবেন। এক্ষেত্রে আপনার বৈধ মোবাইল নম্বরটি অবশ্যই দরকার। ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই মনে করে আধার কার্ডে হলে মোবাইলে মেসেজ চলে আসবে। খুব সহজ কাজ। এবারে আলোচনা করব কখন এই অটল পেনশন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যেতে পারে। না জমা দেওয়া হয় তাহলে অ্যাকাউন্ট সিজ হয়ে যেতে পারে। 12 মাস যদি প্রিমিয়াম জমা না দেওয়া হয় তাহলে অ্যাকাউন্টটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর যদি 24 মাস একটানা অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন না হয় তাহলে অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1.7 লক্ষ টাকা কিন্তু পাওয়া যাবে যদি আপনারা 18 বছর যদি কারো বয়স হয়
ভেস্টিং পিরিয়ড মানে 42 বছর তাহলে চালাতে হবে, মাসে দিতে হবে 42 টাকা করে, 3 মাস ছাড়া যদি চায় 125 টাকা করে, এবং যদি হাফ ইয়ারলি করতে চায় 6 মাস ছাড়া 248 টাকা করে তাহলে দিতে হবে। তার জন্য সে পাবে ন্যূনতম গ্যারান্টিযুক্ত 1000 টাকা কিন্তু পেনশন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আমরা যদি কারো একটু বেশি বয়স হয়, সাপোজ ধরুন কারো বয়স হচ্ছে 25 বছর, ওকে, তো 25 বছর বয়স হলে তাকে 35 বছর চালাতে হবে, এবং মাসে যদি সে দেয় 76 টাকা করে, আর যদি সে 3 মাস অন্তর দেয় তাহলে 226 টাকা করে, এবং যদি 6 মাস ছাড়া দেয় তাহলে তাকে দিতে হবে 449 টাকা করে। তার জন্য সে পাবে প্রতি মাসে 1000 টাকা করে পেনশন, এবং তার সাথে একটা কিন্তু কোরাপস অ্যামাউন্ট থাকছে, যেটার অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 1.7 লক্ষ। অর্থাৎ পেনশন স্কিম শেষে যদি ব্যক্তি মারা যায় তাহলে তার নমিনি পাবে 1.7 লক্ষ টাকা। তো এবারে আসছি 2000 টাকা স্কিম। যদি কেউ 2000 টাকা স্কিম করে, যদি তার 18 বছর বয়স হয়, তাকে দিতে হবে মান্থলি 84 টাকা, 3 মাস ছাড়া 250 টাকা, এবং 6 মাস ছাড়া 496 টাকা। তাহলে সে পাবে প্রতি মাসে 2000 টাকা পেনশন এবং 3.5 লক্ষ টাকা কোরাপস অ্যামাউন্ট। ওকে, এরপর আসছি 3000 টাকা করে যদি কেউ পেনশন চায়। 18 বছর বয়স হলে তাকে মাসে দিতে হবে 126, 376, আর 6 মাস ছাড়া হলে 744। তাহলে বন্ধুরা তার কত করে আসছে না, কোরাপস অ্যামাউন্ট হচ্ছে 5.1 লক্ষ টাকা। ওকে, এরপর আসছি ন্যূনতম গ্যারান্টিযুক্ত পেনশন প্রতি মাসে যদি 4000 টাকা করে কেউ পেতে চায়, মাসে লাগবে 168 টাকা, 3 মাস ছাড়া 501 টাকা, এবং 6 মাস ছাড়া 991 টাকা, এবং সে 6.8 লক্ষ টাকা মানে 6,80,000 টাকা। ওকে, এরপর এগুলো আমি বিস্তারিত আরও আলোচনা করে দিচ্ছি, তো লিস্ট আগে দেখে নিন। এরপর যদি কেউ ন্যূনতম গ্যারান্টিযুক্ত প্রতি মাসে 5000 টাকা করে পেনশন চায়, সেক্ষেত্রে তাকে কিন্তু যদি সে 5000 টাকা করে পেনশন চায় তাকে মাসে দিতে হবে 210, 3 মাস ছাড়া হলে তাকে দিতে হবে 626 টাকা, আর যদি হাফ ইয়ারলি দিতে চায় তাহলে 1239 টাকা। ওকে, তো এবার আমি লিস্টে দেখে দিচ্ছি। দেখুন এইখানে হচ্ছে কি না, 18 বছর বয়স যদি হয়, ভেস্টিং পিরিয়ড 42, অর্থাৎ 18 বছর বয়স হলে তাকে কিন্তু দিতে হবে 42টা মাস, এবং 42 মাস তাকে কত করে দিতে হবে, প্রতি মাসে দিতে গেলে তাকে দিতে হবে 210 টাকা করে, এবং যদি সে 3 মাস দিতে চায় 626 টাকা করে, এবং আর হাফ ইয়ারলি দিতে চায় 1239 টাকা করে। তার জন্য সে পাবে ন্যূনতম গ্যারান্টিযুক্ত পেনশন কত না 5000 টাকা প্রতি মাসে, এবং 8.5 লক্ষ টাকা কোরাপস অ্যামাউন্ট, অর্থাৎ তার মৃত্যুর পর তার নমিনি পাবে 8.5 লক্ষ টাকা। অর্থাৎ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই স্কিমের সুবিধা কতটা আছে। এবারে যদি সাপোজ ধরুন কারো বয়স 25 বছর, একটা ক্যালকুলেশন করি, তাহলে তাকে চালাতে হচ্ছে কত বছর না 35 বছর চালাতে হবে, কারণ 60 বছর পর থেকে পেনশনটা ঢুকবে। তাহলে 35 বছর চালাতে হবে। যদি কারো বয়স 25 বছর হয় তাহলে তাকে মাসে কত করে দিতে হচ্ছে দেখুন, 376 টাকা করে যদি সে মাসে দেয় তাহলে সে প্রতি মাসে পাবে 5000 টাকা করে পেনশন, এবং পেনশন শেষে তার নমিনি পাবে 8.5 লক্ষ টাকা কোরাপস অ্যামাউন্ট। এটা কিন্তু একটা মানে খুব ভাইটাল জিনিস। ওকে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, ঠিক আছে, কারণ 8.5 লক্ষ টাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যে যারা করবেন তারা অবশ্যই 8.5 লক্ষ টাকা করুন। আপনারা তো দেখলেন যে আর মাসে করুন। আমার যেটা মনে হয় যে আপনারা মিনিমাম 5000 টাকা পেনশনের স্কিমটাতে যুক্ত হন, এবং যেখানে মাসে আপনাদেরকে সর্বোচ্চ দেখলেন যাদের 25 বছরের মধ্যে মোটামুটি বয়স, 376 টাকা করে মাসে প্রিমিয়াম পড়বে, মান্থলি করবেন। ওকে, আর কোনো ঝামেলা নেই, ব্যাংক থেকে প্রতি মাসে কিন্তু আপনাদের অটোমেটিক কেটে নেবে। তাহলে আপনাদের কাজ কি, ব্যাংকে যাবেন, সেটা স্টেট ব্যাংক হোক, ICICI ব্যাংক হোক, এলাহাবাদ ব্যাংক হোক, ইন্ডিয়ান ব্যাংক হোক, ঠিক আছে, HDFC ব্যাংক হোক, প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু এই স্কিম রয়েছে। আপনারা ব্যাংকে যাবেন, সেখান থেকে একটা বলবেন যে অটল পেনশন যোজনার ফর্ম দিন, সেই ফর্ম নেবেন, এবং আপনারা আধার কার্ডে জেরক্স করে নিয়ে যাবেন, অ্যাকাউন্ট নম্বরে জেরক্স করে নিয়ে যাবেন। আর এখানে দেখুন যার নামে পেনশন হবে তার নামটা দেবেন, 2 নম্বরে আপনার নমিনির নাম দেবেন। আপনি যদি নিজে করেন আপনার স্ত্রীর নাম দেবেন, আপনারা যদি মহিলা হয়ে থাকেন আপনারা স্বামীর নাম 2 নম্বরে দেবেন, এবং নমিনির নামটা আপনাদের বাচ্চাদের নাম দেবেন। কারণ দেখুন আপনি যতদিন বাঁচলেন, অর্থাৎ 60 বছর পর থেকে আপনার পেনশনটা শুরু হলো, টোটাল পেনশনটা পাওয়ার পর আপনার নম্বরে সেকেন্ড হোল্ডার থাকবে, অর্থাৎ আপনার স্ত্রী, সে কিন্তু পেয়ে যাবে। তার মৃত্যুর পর কিন্তু যে নমিনি থাকছে সে পাবে 8.5 লক্ষ টাকা।